গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আমি একটা রেসিপি দেখাবো। আমি জানি না এটা কজনে চেনেন। এটা দেখতে পালং শাকের মতো, তাই না? ঠিকই ধরেছেন, এটা পালং শাক, কিন্তু এটা টক পালং। এটা দিয়ে চাটনি খায়, মানে শাক বলে মনে করবেন না যে এটা টক নেই, এটা যথেষ্ট টক আছে। এটা হচ্ছে টক পালং। টক পালংয়ের চাটনি করে দেখাবো আজকে আমি। চাটনি তো সবই একরকম, তবু এটা একটা নতুনত্ব। টক পালংয়ের সাথে লাগছে ফোড়নে দেব একটু পাঁচ ফোড়ন আর সাদা সর্ষে। আমি সাদা সর্ষে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কালো সর্ষেও নিতে পারেন। পাঁচ ফোড়ন আর সাদা সর্ষে একসাথে মিক্সড করে চাটনিতে বা যে কোনো টক ডালের মধ্যে দিলে খুব সুন্দর স্মেল আসে। পাঁচ ফোড়ন সাদা সর্ষে আমি ফোড়নে দেবো। এখানে নিয়েছি চিনি, এটা হচ্ছে ধনে জিরে লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা, আর হচ্ছে লবণ আর তেল। এই দিয়ে হয়ে যাবে টক পালংয়ের চাটনি। প্রথমে আমি পালং শাকটা কুচি কুচি করে কেটে নেব। পালং শাকটা আমি ছোট ছোট করে কেটে নেব। পালং শাকটা কাটা হয়ে গেল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর পাঁচ ফোড়ন। সর্ষে আর পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেল, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেব কাটা পালং শাক। দিয়ে দেবো সামান্য একটু লবণ। এটা শাক তো রান্না করতে গেলে কমে যায়। এটা কিন্তু যথেষ্ট টক, যেরকম চালতা আমরা এগুলো টক, এটাও সেরকমই টক। এবার দিয়ে দেব চিনি। চিনিটা আমি অল্প করে দিলাম, লাগলে আমি পরে আবার দেব। হয়ে গেল টক পালংয়ের চাটনি। এবার আমি একটু দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। যে কোনো চাটনির মধ্যে ভাজা মশলাটা দিলে কি টেস্টটা ভালো হয়, ফ্লেভারটাও ভালো আসে। এবার আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল টক পালংয়ের চাটনি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা তো নানা রকমের চাটনি খেয়ে থাকি, একবার এটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে।